নমস্কার, আমি সৌমিশ্রী দত্ত। গলাটা অবস্থাও খুব খারাপ। আর আজকে আমি ফিরেছি, আমি বড়কাছায় গেছিলাম 9টার সময়। ঘর থেকে বেরিয়েছি, তার আগে রেডি হয়েছি। তো ওখান থেকে ফিরেছি, বেজেছে হচ্ছে কি 5টা বেজেছে। তো আমাদের সাথে এরকম কিছু হবে আমরা ভাবিনি। কি হয়েছে প্রথমে সেটা শেয়ার করি, তারপরে অবশ্যই জানাবো যে ওখানে কি কি করেছি না করে সব বলবো। সবাইকে সাবধান হওয়ার জন্যই আমি কথাটা বলছি। তো ওখানে গেছিলাম, আমার পিপিরা গেছিল আর আমাদের ফ্যামিলি গেছিল, ঠিক আছে। এবার পিপির ব্যাগে ছিল 7,000 টাকা। পিপি কেনাকাটা করবে বলে নিয়ে গেছিল। তো এখানে ছিল, আর বাকি টাকাটা এমনি ছিল। অত টাকা তো কেনাকাটা করতে নিয়ে যাবে না, এমনি নর্মাল জাস্ট ছিল ব্যাগে। যাই হোক, এবারে আমরা যেখানটায় ছিলাম তার একদম ঠিক পেছনে একটা দোকান ছিল, ওই চশমা ক্লিপ টিপ বিক্রি হয়। একদম বড় কাচারির সামনে যে একটা প্রসাদ প্রসাদ বিক্রি হয়, একদম সামনে যে দোকানটা, তার পেছনেই চশমা দোকানটা, একদম সামনে। যারা গেছে তারা হয়তো বুঝতে পারবে। তো ওখানে যাওয়ার পর ওখানে পিপি হঠাৎ করে ক্লিপ টিপ কিনে আসলো। আসার পর আমরা অতটা কেউ খেয়াল করেনি। এবার আমরা গেছি পুজো দিতে। ওখানে গিয়ে হচ্ছে দক্ষিণা দেওয়ার সময় দেখছি মানিব্যাগটা নেই। তো সঙ্গে সঙ্গে ফিরে আসে, দোকানদারকে জিজ্ঞাসা করে আপনি কি দেখেছেন। মানে পিপি বলছে যে ব্যাগটা পুরো চেন খোলা ছিল, আর ওই পার্সটাই শুধু পারছে না। 7,000 টাকা ছিল, সেটা পাইনি। তো ওখানে যারা যারা থাকে দেখাশোনা করাটা অনেক যাওয়ার, ওখানে গিয়ে বললো যে এরকম হারিয়ে গেছে। তো ওরা বললো যে এখানটায় লিখে দিয়েছি প্রতিটা দেয়ালে যে এখানে মানি ব্যাগ বা কেউ নিয়ে আসবে না, ফোন টোন চুরি গেলে আমরা কেউ কিছু মানে দায়িত্ব নিয়ে আমরা কিছু জানি না। তো ওখানে বলে দিল। তো টাকাটা পাইনি, আমরা ঘরে চলে এসেছি। তো যাই হোক, কষ্ট করে ইনকাম করে, সত্যি খুব খারাপ লেগেছে। সবাইকে বলবো খুব সাবধানে চলাফেরা করবেন, এত টাকা পয়সা বা মোবাইল খুব সাবধানে রাখবেন। আমি চাইলে ওই দোকানটার পুরোটা দেখাতে পারতাম, সব কিছু করতে পারতাম, আমি করিনি। কারণ আমি দেখিনি সে নিয়েছে কি নেয়নি। আমরা জাস্ট একটা আন্দাজ করতে পারি, কাউকে আন্দাজ করে কাউকে চোর বোতাম নিতে পারি না। আর দোকানদারটা হয়তো সত্যিই দেখেনি, বা অন্য কেউ তো এসে নিয়ে গেছে। দোকানটা ফাঁকা ছিল, অত লোকজন ছিল না। তো সত্যি এই জিনিসটা খুব বাজে ঘটেছে আমাদের সাথে। যাই হোক, তারপরে আমি ঘরে এসে একটু রেস্ট নিয়ে, শরীর মানে এত পরিমাণ রোদ গরম ছিল। এই রোদ গরমে প্লিজ কেউ যাবেন না, বাইরে বেরোবেন না। এত কষ্ট হয়েছে। এসে মাত্র আমি একটু রেস্ট নিয়ে তারপর আমি না ভিডিওটা ছাড়বো। সবাইকে অ্যালার্ট করাটা দরকার, যেটা আমার সাথে হয়েছে, যাতে আর 5 জনের সাথে না হয়। আজকে দেখাবো আমি কি কি কিনেছি। তো ফার্স্টে দেখেন, আমারই জিনিসপত্র বেশি কিনেছি। এই বেল্টটা হলো নাচের জন্যই কিনেছি। নাচের জন্য একটা বেল্ট, এর জন্য এই যে এই বেল্টটা আমি কিনেছি নাচের জন্য। তো এটা একটু এগুলো আলাদা আছে, সেলাই করে নিতে হবে। যাই হোক, ভালো লাগছে কিনা অবশ্যই বলবেন। বেল্ট কিনেছি। আমার ভাইয়ের জিনিস দেখাই। আমার ভাই যে সাপ কিনেছে, সারাদিন এই সাপ নিয়ে খেলা করে। সাপ বাবা। আর কিনেছি ক্যাচার, কিনেছি অনেকগুলো। দেখা আমার সাথে দেখাই প্লাস্টিকটা ওই দোকান থেকে কিনেছি আমরা। পরে ওরা কথাবার্তা বলছিল, আমি গিয়ে কিনলাম। এই একটা কালার, আমি সব কালার পছন্দ করেছি, আমার তো খুব ভালো লেগেছে। তাই এই একটা, যতই থাক না কেন আমরা বাঙালি, কিনতে, আর বিশেষ করে মেয়েদের এইসব জিনিস দেখলে কিনতে তো হবেই। তা আমিও কিনে নিয়েছি। জানি আমার গলার ভাষা খুব খারাপ হয়ে গেছে, তাই হয়েছে। ভাই দুষ্টুমি করো না। এই একটা কালার, এই একটা কালার দেখাই। এই যে আমি এগুলো কিনে যতটা না খুশি হয়েছি, তার থেকেও বেশি খুশি হয়েছি আমি এইটা কিনে। আমি একটা শিবলিঙ্গও কিনেছি, কিন্তু সেটা আমাদের নয়। আমাদের শিবলিঙ্গ আছে, আমাদের একজন আনতে বলেছিল, তার জন্য শিবলিঙ্গটা কেনা। মা বন্ধ করে। তো ভাই এত দুষ্টুমি করছিল, যেন ভাইকে ভিডিওটা আমি বন্ধ করতে বললাম, এত বদমাইশি করছিল। যাই হোক, যেটা বলছিলাম যে আমি ওগুলো না কিনে যা খুশি হয়েছি, আমার দুটো জিনিস কিনে খুব খুশি হয়েছি। আমি মেলায় গেলে আমি ঠাকুরই শুধু কিনি, আর ঠাকুরই কিনেছি। তো আপনাদের কেমন আকৃতি দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। রাধাকৃষ্ণটা এই যে উল্টে গেছে, সরি। এই যে কেমন লেগেছে অবশ্যই জানা। রাধাকৃষ্ণটা আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এটা লাইট জ্বলে। আমি না লাইট দেখাবো, দুটো চার্জার দিয়েছে,
দেখাবো অবশ্যই, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটা কিনেছি ঠাকুর, আমি ঠাকুর পুজো ভীষণ ভালোবাসি, মেলায় গেলে শুধুই ঠাকুর কিনতাম। আমি ভীষণ খুশি হয়েছি শুধু এই দুটো কিনে। আর যেটা বলছিলাম যে আমি ওখানে গিয়ে ভিডিও করেছি কিছুটা পুজো দিতে গিয়ে, কিন্তু হাফ ভিডিও করিনি, এত গরম হচ্ছিল, কিন্তু কষ্ট হচ্ছিল। আসার সময় এই পোলাও আলুর দম খেয়ে তারপর ওখান থেকে আমি বেরিয়ে এসেছিলাম। এত দেরি হয় না সাধারণত, আমাদের একটু অনেকে এসেছিল তাই দেরি হয়ে গেছে। তো এই আরেকটা, এটা উল্টো ধরেছি, কেমন লাগছে? ভালো লাগছে তো? দাঁড়ান, এটা লাইটটা চালিয়ে দেখা একটু। এই যে দুটো চার্জার পয়েন্ট দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লেগেছে। আমি এই দুটো কিনে এত খুশি, আমি ফোন কিনে এত ফোন কিনেও বলে আমি এত খুশি হয়ে গেছি। এই যে চার্জারটা, এই যে চার্জার দিয়েছে এখান থেকে, খুলি। এই যে চার্জার, ফার্স্ট এটা দেখাই, একই দুটো চার্জার, এটা কোথায় গোজে কে জানে, ভগবান জানে। এই মাথার কাজটায়, এই তো পেয়েছি, এখানে এটা লুকিয়েছি ভালোভাবে। এটা বোর্ডে দেবো, চলুন এটা বোর্ডে দিয়ে দেখাই কেমন লাগছে। কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর লাগছে। প্রতিটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা থাকবে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। ওই ঠাকুরকে মানে এত ভালোবাসে, বিশেষ করে শিব রাধা কৃষ্ণ তো ভালো লাগে। দেখুন খুব সুন্দর লাগছে, যতই কষ্ট হোক না কেন না, এই জিনিসটা দেখলে না মনে হয় বারবার চাই। কি সুন্দর। আরেকটা দেখাই, রাধাকৃষ্ণটা দেখাই, শুধু এটা দেখাবো কেন, রাধাকৃষ্ণ দেখাই। এই দেখুন রাধাকৃষ্ণটা কত সুন্দর লাগছে, একটু দেখুন। আমি ফোনটা না যা কিনা খুশি হয়েছি, রাধাকৃষ্ণটা কিনা খুব 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 খুশি হয়েছি, খুব সুন্দর লাগছে। আমি সারাদিন দেখবো, আমার ঠাকুর এত প্রিয়, উনি যদি আমাকে ঠাকুর এসে গিফট করেন আমি ভীষণ খুশি হই। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখুন। ওখানে দামটাও না ঠিকঠাকই ছিল, খুব বেশি নিয়েছে সেটা কিন্তু না। আমরা জানি যে কোনো পূজনীয় স্থানে যেখানে খুব ভিড় হয় সেখানে তো দামটা বেশি নেয়, বাট এখানে দামটা না ঠিকঠাকই নিয়েছিল, ঠিকঠাক দাম নিয়েছে। ডায়মন্ড হারবার থেকে কমই নিয়েছিল, ঠিকই আছে, দ্বিগুণ দাম নেয়, ঠিক আছে, খুব কম। তো যারা যাবেন অবশ্যই যদি পছন্দ হয় কিনে আনবেন, আমার তো ভীষণ খুব পছন্দ হয়েছে। তো চলুন এই পর্যন্ত ছিল, আর আপনাদের সাথে অবশ্যই আমার ওখানের কি করেছি না করেছি ঠাকুর মন্দিরের চারপাশটা দেখাবো। ওখানে ভিতরে ভিডিও করতে দেয় না, আমি ভিডিও করিনি, করলে লুকিয়ে করা যেতে, বাট আমি এসব কিছু করিনি, আমি ভিডিও কিছু করিনি ওখানে লুকিয়ে। ভিতরে বাইরেটা ভিডিও করেছি, অবশ্যই দেখাবো। আজকে মোটামুটি জামাই ষষ্ঠী করে সামনে হয়তো কম লোক ছিল, মোটামুটি ভিড় ছিল, বেলার দিকে যত ছিল ভিড় বাড়ছিল, পুজো দেওয়া হয়ে গেছিল, জাস্ট সময় কেটে গেছে অনেকটা। যাই হোক, আপনারাও যাবেন বড়গাছালি অবশ্যই। টাটা, আমি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করি, টাটা।